ঢাকা ১৭ আসনে তারেক রহমানকে জিতাতে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। তবে কোনো নির্বাচনে কারচুপি বা অনিয়মের অভিযোগের সত্যতা নির্ভর করে সুনির্দিষ্ট প্রমাণ, বাংলাদেশ নির্বাচন কমিশনের তদন্ত, আদালতের রায় এবং বিশ্বাসযোগ্য পর্যবেক্ষকদের প্রতিবেদনের ওপর। ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসন ও দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা তারেক রহমান। কিন্তু এই ভিআইপি আসনে প্রত্যাশিত বিজয় উৎসবের আবহের বদলে শোনা যাচ্ছে অঘটনের গুঞ্জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৩,৩৩৭ জন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনের দৃশ্য দেখা যাচ্ছে, যা ফলাফল নিয়ে নতুন করে হিসাব নিকাশের জন্ম দিয়েছে। গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রের সামনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিক অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি ভোট গ্রহণ প্রক্রিয়ায় বাড়তি স্বচ্ছতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ভোট হলে ফলাফল প্রত্যাশার বাইরে চলে যেতে পারে। এই আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন নিজ আসনেই তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, কারণ তারেক রহমান মূলত নিজের রাজনৈতিক ব্র্যান্ড ও দলীয় প্রতীকের উপর নির্ভর করেছেন। অন্যদিকে ডাক্তার খালিদুজ্জামান সরাসরি তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। শুরুর দিকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৮ জন প্রার্থী সরে দাঁড়ান। আপাত দৃষ্টিতে এটি শক্তি মনে হলেও বিশ্লেষকদের মতে এটি আত্মবিশ্বাসের ঘাটতিরও ইঙ্গিত হতে পারে। বিপরীতে ডাক্তার খালিদুজ্জামান মাঠ ছাড়েননি। তিনি তৃণমূল সংযোগ ও ব্যক্তিগত ইমেজের উপর ভর করে প্রচার চালিয়ে গেছেন। ঢাকা ১৭ আসনের জনসংখ্যাগত বৈচিত্র্য উল্লেখযোগ্য। গুলশান, বনানী ও বাড়িঘাড়ার মতো কূটনৈতিক ও অভিজাত এলাকা যেমন আছে, তেমনি করাইল বস্তি, কালাচাঁদপুর ও শাহজাদপুরের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অধ্যুষিত এলাকাও রয়েছে। এলিট ভোটারদের অংশগ্রহণ অনিশ্চিত হলেও সাধারণ ও মধ্যবিত্ত ভোটারদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকের মতে ডাক্তার খালিদুজ্জামানের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং চিকিৎসক হিসেবে পরিচয় দুই শ্রেণীর ভোটারদের কাছেই ইতিবাচক প্রভাব ফেলেছে। ভোটের দিনে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন CNN ও আল জাজিরার ক্যামেরা সরাসরি প্রচার করায় কেন্দ্র দখল বা পেশি শক্তি প্রয়োগের সুযোগ সীমিত হয়েছে বলে অনেকে মনে করছেন। একই কেন্দ্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভোট দেওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। মাঠের জরিপের ইঙ্গিত অনুযায়ী শুধুমাত্র জনপ্রিয়তার বিচারে ডাক্তার খালিদুজ্জামান এই মুহূর্তে এগিয়ে থাকতে পারেন এমন ধারণাও শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্ত এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর। আপনার মতে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরদারিতে তারেক রহমান কি নিজের আসন ধরে রাখতে পারবেন, নাকি ডাক্তার খালিদুজ্জামান ঢাকা ১৭তে নতুন ইতিহাস গড়বেন? বৃহস্পতিবার সারা দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। এই মুহূর্তে দেশ জুড়ে যে খবর আসছে তা নিয়েই আজকের আলোচনা। বিএনপির জাল ভোটের চেষ্টা, সেনাবাহিনীর কঠোর ভূমিকা, জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা এবং জামায়াতের ২০০ আসনে এগিয়ে থাকার সম্ভাবনা। দিনভর ভোটের লড়াই শেষে এখন সবার নজর গণনার দিকে। সারা দেশ থেকে প্রাপ্ত প্রাথমিক ট্রেন্ডে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত মিলছে। খবর বলছে প্রায় ২০০টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে বিএনপি সীমাবদ্ধ হয়ে পড়েছে প্রায় ৮০টি আসনে। বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন প্রায় ২০টি আসন। এটি কি শুধুই একটি বিজয়, নাকি বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের স্পষ্ট রায়? অনেক ভোটার বলছেন তারা শুধু জামায়াতের কাজের মূল্যায়ন করেননি, বরং বিএনপির চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানির প্রতিবাদেও ভোট দিয়েছেন। গত কয়েক মাসে বিএনপির কিছু নেতাকর্মীর টেন্ডারবাজি ও সহিংস আচরণে সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছিল। মানুষ শান্তি চায়, আর সেই শান্তির প্রতীক হিসেবে তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। গত রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অনেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। সূত্রের দাবি, বিএনপি আওয়ামী লীগের স্টাইলে রাতের ভোট বা আগাম ব্যালট বাক্স ভর্তি করার চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়ে তা প্রতিহত করে। পুলিশ বা অন্য বাহিনীর কিছু প্রচেষ্টা থাকলেও সেনাবাহিনী অনড় ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জিরো টলারেন্স নির্দেশন কার্যকর ছিল বলে জানা যায়।
সেনাবাহিনীর নিরপেক্ষ ও কঠোর ভূমিকার কারণেই দিনের ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে বিশ্লেষকদের মত। সকালে কিছু কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠলেও বড় ধরনের কারচুপি সম্ভব হয়নি, কারণ সেনাবাহিনী ছিল সতর্ক অবস্থানে। প্রশ্ন উঠছে, বিএনপি কেন মাত্র ৮০টি আসনে নেমে এলো? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস, নীতি নির্ধারণে ভুল, বিদ্রোহী প্রার্থী সামলাতে ব্যর্থতা, তারেক রহমানের বিতর্কিত মন্তব্য এবং মাঠ পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ। জনগণ ব্যালটের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ফ্যাসিবাদ যেই দলের সাইনবোর্ডেই থাকুক তারা তা মেনে নেবে না। ২০০ আসন মানেই ভূমিধস জয়। জামায়াত এনসিপি জোটের উত্থান দেখাচ্ছে যে নীরব সংখ্যাগরিষ্ঠ এবার সরব হয়েছে। নারী, তরুণ এবং প্রবাসী ভোটারদের সমর্থন এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টাল ব্যালটের ফলও একই ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা, বিশেষ করে রুমিন ফারহানারা, প্রায় ২০টি আসন পেতে পারেন। যদি জামায়াত এককভাবে ১৫১টির বেশি আসন পায়, তাহলে সরকার গঠনে তাদের আর কারও প্রয়োজন হবে না। তবে হাড্ডাহাড্ডি পরিস্থিতি হলে এই স্বতন্ত্ররাই হয়ে উঠতে পারেন কিংমেকার। দেশের বিভিন্ন কেন্দ্রে বিএনপির বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ উঠেছে। কোথাও জোর করে সিল মারার চেষ্টা হয়েছে বলে খবর মিলেছে, কিন্তু সাধারণ মানুষ ও প্রশাসনের বাধায় তারা পিছু হটেছে। এতে বোঝা যায় জনগণ এখন অনেক বেশি সচেতন ও সাহসী। পূর্ণ ফলাফল পেতে ভোর পর্যন্ত সময় লাগতে পারে, তবে রাত ১০টা থেকে ১১টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কারা গঠন করছে আগামী সরকারের ভিত্তি। ট্রেন্ড অনুযায়ী জামায়াত জোটের সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। ম্যাজিক ফিগার ১৫১ অতিক্রম করলেই বিজয় নিশ্চিত। বাংলাদেশের রাজনীতিতে রাজশাহী ৩৯ আসন, খুলনা ৩৬ আসন এবং রংপুর ৩৩ আসন, এই ৩ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট ১০০টি আসনের মধ্যে শোনা যাচ্ছে প্রায় ৯০টিতেই জামায়াত এনসিপি জোট এগিয়ে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএনপি কার্যত ভরাডুবির মুখে। অনেকে ডাকসু নির্বাচনের উদাহরণ টানছেন, যেখানে প্রত্যাশার বাইরে গিয়ে সাইলেন্ট ভোটাররা ফল নির্ধারণ করেছিল। এবারের জাতীয় নির্বাচনেও নীরব ভোটারদের বড় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী, খুলনা